রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হয়ে গেল ঢাকা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এক্সপো ২০২৬। ৩ দিনব্যাপী এই আয়োজনে দেশ বিদেশি উদ্যোক্তা, প্রযুক্তি প্রতিষ্ঠান ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর ছিল এক্সপো প্রাঙ্গণ। বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন BFPIA ও এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেড যৌথভাবে এই এক্সপোর আয়োজন করে। আয়োজকদের মতে দেশীয় প্যাকেজিং শিল্পকে বৈশ্বিক বাজার, প্রযুক্তি এবং আন্তর্জাতিক বিনিয়োগের সঙ্গে যুক্ত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও ট্রাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাফিউস সামি আলমগীর বলেন, বিশ্বব্যাপী প্যাকেজিং শিল্পের বাজারে বাংলাদেশ মাত্র 1% যদি দখলে নিতে পারে, তাহলে দেশের প্যাকেজিং খাতে প্রায় $13 বিলিয়ন রপ্তানির সম্ভাবনা তৈরি হবে। একটা অন্যতম কারণ হচ্ছে এই বছর বাংলাদেশ সরকার প্যাকেজিং শিল্পকে প্রোডাক্ট অফ দ্য ইয়ার হিসেবে কিন্তু রেকগনাইজ করেছে এবং আমরা ইপিবির সাথে যৌথভাবে কাজ করছি যে প্যাকেজিং সেক্টরটাকে নিয়ে আমরা এক্সপোর্ট মার্কেটে আরও কীভাবে করে কাজ বাড়াতে পারি এবং কীভাবে করে এক্সপোর্ট মার্কেটে আমরা আমাদের প্রেজেন্সটা বাড়াতে পারি। তাহলে আমরা $13 বিলিয়ন একটা মার্কেট নিয়ে কথা বলছি এবং এই $13 বিলিয়ন কিন্তু আমাদের একটা শুরু হতে পারে, কিন্তু এটা আসলে একটা অনেক বড় অপরচুনিটি আমাদের জন্য এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। বাংলাদেশের প্যাকেজিং সেক্টর এখন অনেক বড়। বাংলাদেশে প্রায় এই মার্কেটটি 8,000 কোটি টাকার মার্কেট, 50,000 মানুষের কর্মসংস্থান হয়েছে এই সেক্টরের মাধ্যমে এবং আপনার 2 লাখ মেট্রিক টনের মতো কিন্তু আমরা পার অ্যানাম প্রোডাকশন করছি। এবারের এক্সপোতে 12টি দেশের 130টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। 320টি স্টলে প্যাকেজিং, প্রিন্টিং, প্রসেসিং ও শিল্প প্রযুক্তির বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শন করা হয়। 3 দিনে কয়েক হাজার দর্শনার্থী এক্সপো পরিদর্শন করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।